So guys, we are going to Udaipur. Hello guys, welcome back to my channel. This is me Manjari and you're with me Talkative. সো গাইস এখন বাজে রাত 12টা, লিটারালি রাত 12টা বাজে। আমার চুলের অবস্থা খুব খারাপ, আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছি এখন আমি বসে রয়েছি এয়ারপোর্টে। তো বেসিক্যালি তোমরা যদি এর আগে আমার সাবস্ক্রাইবার অনেক দিন ধরে হয়ে থাকো তাহলে জানবে যে এর আগের বছর আমি আমার ফার্স্ট ড্রিম ডেস্টিনেশন দিয়ে টিক অফ করা শুরু করেছিলাম। তো তারপরে আমরা দুজন ভেবেছিলাম, আমরা দুজন মানে এই যে আমি অ্যান্ড আমার ফরএভার ট্রাভেল পার্টনার, আমরা দুজন ভেবেছিলাম যে বছর অন্তত একটা করে বড় ট্রিপ করব, আর মোটামুটি 4-5টা যেমন ছোট ট্রিপ করে সেগুলো তো করবোই। তো সেই বছরের একটা বড় ট্রিপে যাত্রার দিনে এখন আমি বসে রয়েছি এয়ারপোর্টে। আমাদের সমস্ত সিকিউরিটি চেকিং অ্যান্ড অল হয়ে গেছে। আমরা যাচ্ছি রাজস্থানে, মানে উদয়পুরে ফার্স্ট যাচ্ছি। তো উদয়পুর হচ্ছে আমার সবথেকে বেশি যাওয়ার ইচ্ছে ছিল, বা রাজস্থানের আরও কয়েকটা প্লেসও আমরা এক্সপ্লোর করবো, যা করবো না করবো তোমাদেরকে তো দেখাবোই। তো তোমরা তো জানোই যে আমার যাওয়া, দেন থাকা, দেন খাওয়া নিয়ে ডিটেলে আলাদা আলাদা ভিডিও আসে, বাট ব্লগ হচ্ছে যেখানে আমি সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করছি, ভালো কিংবা খারাপ, আমার ইমপ্রেশনস, আমার এক্সপিরিয়েন্স সবটা আমি তোমাদের সাথে ভালো করে ভাবে তুলে ধরতে পারবো। তাই জন্যই আমি ভাবলাম যে কেন না এই পুরো লম্বা ছুটিটার প্রত্যেক দিন আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করি যে আমার কেমন কি ইমপ্রেশন হচ্ছে। তো এরপরে কিন্তু পরপর অনেকগুলো ব্লগস আসতে চলেছে, একটাও কিন্তু তোমরা মিস করো না। তো আজকে হচ্ছে ডে 1, আমি শুরু করছি এয়ারপোর্ট থেকে, আর এটা শেষ করব কালকে। মানে এখন তো রাত 12টা হয়ে গেছে, তো বলতে পারো আজকে রাত 12টায় আমি প্রথমে পৌঁছাবো। আমাদের এখন লেওভার আছে মুম্বাইতে, দেন আমরা যাবো আবার মুম্বাই থেকে উদয়পুরে। দেন আমরা কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, অনেকগুলো জিনিস টিক অফ করবো বলে, অনেকগুলো বাকেট লিস্ট টিক অফ করবো বলে এই ট্রিপটাতে কিন্তু আমরা দুজনে বেরিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল উদয়পুর সিটিকে এক্সপ্লোর করা, যেটাকে বলা হয় দ্য ভেনিস অফ ইস্ট, দ্য মোস্ট রোম্যান্টিক সিটি ইন ইন্ডিয়া অ্যান্ড অলসো দ্য সিটি অফ লেকস। তো চলো সবাই মিলে একসাথে এক্সপ্লোর করি। আমি তো করবোই, তার সাথে চেষ্টা করবো যাতে তোমাদেরকেও আমার এই পুরো যাত্রাটাতে সাথে নিয়ে যেতে পারি। তো অনেক বড় ইন্ট্রো হয়ে গেছে, আর কথা না বলি চলো শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটা। যেমনটা তোমাদেরকে বললাম যে এখন আমি বসে রয়েছি একদম মেন যে গেট রয়েছে, বোর্ডিং গেট, সেটার সামনে। কারণ কি আমাদের সমস্ত যা যা লাগে আর কি, সিকিউরিটি চেকিং এর অল সেগুলো সব হয়ে গেছে। এখন বাজে রাত 12টা, আমাদের দুটোর ফ্লাইট রয়েছে। তো অ্যারাউন্ড ওই 1-1:30টার সময় আই থিঙ্ক শুরু হবে বোর্ডিং হওয়া। তো ততক্ষণে তো ভাবলাম যে একটুখানি লাউঞ্জে যাই। আর যেটা বলার কথা সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা লেওভার রয়েছে, সেটা হচ্ছে মুম্বাইতে, যেটা তো শুনে আমি প্রচণ্ড এক্সাইটেড তো হয়েছিলাম, বাট আমাদের টাইম একদমই কম, 1 ঘন্টা 40 মিনিট মেবি, যেটা আমাদের সিকিউরিটি চেকিং করতে গেলেই আমাদেরকে জাস্ট দৌড়াতে হবে। তো এক্সপ্লোর তো এবার মুম্বাই করতে পারলাম না, বাট আমরা মুম্বাইকে টাচ ডাউন করে দেন উদয়পুরে যাবো। তো এখন চলো যাওয়া যাক, একটুখানি ঘোরা যাক এয়ারপোর্টটা, একটুখানি লাউঞ্জ যদি ঢুকতে পারি তো সেটা এক্সপ্লোর করা যাক। দেন তোমাদের সাথে ফ্লাইটে উঠে কথা বলবো, দেন মুম্বাইতে গিয়ে দেখা করবো, মুম্বাই এয়ারপোর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করবো যতটা আমি ঘুরতে পারবো। তো সবটা কিন্তু দেখতে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো চলো আপাতত কলকাতা এয়ারপোর্টটাকে একটু এক্সপ্লোর করা যাক। সো দিস ওয়াজ মাই আউটফিট। আমি একটা কোয়ার্ড সেট পরেছিলাম, এটা মিন্ত্রা থেকে, একদম কমফি কোয়ার্ড সেট ছিল। তোমাদের লিঙ্ক চাইলে আমাকে দিয়ে দিও কমেন্টে, আমি তোমাদেরকে কমেন্টে লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো যাই হোক, তারপরে সমস্ত ফটোস ভিডিওস তুলে আমরা একটুখানি মোবাইলে কুকিং গেম খেলছিলাম ওয়েট করতে করতে, কারণ বেশ অনেকক্ষণ ওয়েটিং টাইম ছিল, লাউঞ্জে আমরা জায়গা পাইনি। দেন আমাদের সময় হয়ে গেল ফাইনালি আমাদের ফার্স্ট ফ্লাইট বোর্ড করার ফর দ্য নাইট। তো এইভাবে আমরা লাইন দিয়ে দিলাম, মানে একে একে করে এবার এগিয়ে চলেছি ফ্লাইটের দিকে। তো ফাইনালি আমরা বোর্ড করেই নিলাম আমাদের এই ফার্স্ট ফ্লাইটটার। এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ কি এর সাথে আমাদের মিল ইনক্লুডেড ছিল। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু আমাদের ফ্লাইটটা রওনা দিল কলকাতা ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে। অ্যান্ড দেন আমাদের কাছে চলে এলো আমার ফার্স্ট ফ্লাইট মিল। এখানে আমি অর্ডার করেছিলাম একটা চিকেন স্যান্ডউইচ, আর তার সাথে দিয়েছিল হচ্ছে কোক। দুটো খাবারই কিন্তু বেশ ভালো ছিল। ফাইনালি
আমরা নেমে গেলাম মুম্বাইতে। আর তখন রাত বাজে মোটামুটি ওই 3টে সাড়ে 3টে মতো। একদমই শুনশান ছিল যে মুম্বাই এয়ারপোর্ট তেমনটা না, তবে এই এয়ারপোর্টটাই দেখতে কিন্তু খুব সুন্দর ছিল, চারপাশে একদম সাজানো গোছানো। আর হতেই হবে মুম্বাই এয়ারপোর্ট বলে কথা। তো যাই হোক, আমরা একেবারে যে এক্সিট গেটটা রয়েছে সেটা দিয়ে এক্সিট করে দেন আবার রি এন্ট্রি নিলাম সিকিউরিটি চেকিংয়ের জন্যে। আর আমার অবস্থা ছিল খুব খারাপ, কারণ ফার্স্ট ফ্লাইটটাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে, তো চুল ফুলের অবস্থা খুব খারাপ ছিল। তো এখানে আমরা দুজন বসে ওয়েট করছিলাম আমাদের মুম্বাই টু উদয়পুর ফ্লাইটের জন্যে। মোটামুটি আধ ঘন্টার মতো ওয়েট করার পরে এবার আমাদের পালা আমাদের নেক্সট ফ্লাইট, আমার লাস্ট ফ্লাইট বোর্ড করা, সেটা হচ্ছে মুম্বাই টু উদয়পুর। তো এই ফ্লাইটটা ছিল আমাদের একদম মানে সানরাইজ হওয়ার টাইমে 5:30টার ফ্লাইট ছিল। আর ফ্লাইটের ভেতরটা ছিল অনেকটা দেখতে এরকম সেম ফ্লাইটই ছিল। আর সেদিন মুম্বাইতে বৃষ্টি হচ্ছিল, তো মুম্বাইয়ের বারিশ দেখতে পেয়েও কিন্তু আমার মনটা জাস্ট আলাদাই খুশি হয়ে গেছিলো। মুম্বাইতে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবছিলাম সানরাইজ ঠিক করে দেখতে পাবো কিনা, কিন্তু মুম্বাই ছেড়ে দেওয়ার পরে কিন্তু এত সুন্দর সানরাইজের দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম ফ্লাইট থেকে, যেটা কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ফ্লাইট হয়ে রইল সারা জীবনের জন্য। অ্যান্ড দেন খুব ছোট্ট একটা 1 ঘন্টা 20 মিনিটের ফ্লাইটে ছিল মুম্বাই থেকে উদয়পুর। তো আমরা এবার নেমে গেলাম উদয়পুরে। আর এই হচ্ছে উদয়পুরের ছোট্ট একটা এয়ারপোর্ট। মুম্বাই এয়ারপোর্টের পরে এটাতেও আমার একটু হালকা ছোট্টই লাগছিল, তবুও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আর একদম ক্লিন ছিল, চারপাশে অনেক সুন্দর ডেকোরেশন তো করা ছিল। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে যাচ্ছি এক্সিটের গেটের দিকে, কারণ আমাদের আগে থেকে প্রি বুক করা ছিল আমাদের ক্যাব, যেটা আমাদেরকে নিয়ে যাবে আমাদের প্রি বুক করা হোটেলে। তো গাইজ ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি আবার সেই দ্বিতীয় স্বপ্নের শহরে, মানে উদয়পুরে। রাজস্থানে আসার অনেক দিনের ইচ্ছে ছিল, আর ফাইনালি চলে এসেছি। এখন বাজে সকাল 8টা মতো। ফ্লাইট অনেকটা আগে পৌঁছে দিয়েছে, প্লাস আমাদের গাড়িও প্রিবুক করা ছিল, তো একদম টাইম নষ্ট করিনি। ভেবে তো ছিলাম যে মোটামুটি 10টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব, যদিও হোটেল এখান থেকে ডিস্টেন্স আছে মোটামুটি আই থিঙ্ক 40-45 মিনিটস বা 1 আওয়ার মতো লাগতে পারে, হোপফুলি, আমি জানি না এক্স্যাক্টলি। তো 10টার মধ্যে বেরোবো বলে ভেবেছিলাম, বাট মনে হচ্ছে 1-1.5 ঘন্টা না ঘুমালে জম্বি লাগছে। তো যাই হোক, আপাতত চারপাশটা দেখে বেশ ভালো লাগছে, প্রচুর গ্রিনারিজ রয়েছে, কিছু কিছু পাহাড় পিক্স করছে, লাইক আমার চোখের সামনেই মনে হয় পাহাড় দেখতে পাচ্ছি আমি। আমার রাস্তারও দৃশ্য আমি তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো। তো চলে একেবারে কথা বলছি হোটেলে গিয়ে, ততক্ষণ আমার সাথে তোমরাও এই উদয়পুরের প্রথম ইমপ্রেশন সো ফার সো গুড, আমি আমার যা দৃশ্য আমি দেখতে পাচ্ছি সেটা চলো তোমাদেরকেও দেখাই আমার সাথে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। And finally, after 40 to 45 minutes of ride, we finally entered রাজস্থান কি গলিয়া। লাইক আমার পুরো গুজবাম্পস দিচ্ছিল, কারণ কি উদয়পুর শহরটা আমার খুব কাছের, তোমরা আরও ব্লগে আস্তে আস্তে জানতে পারবে। আর এখানে সৌভিক রিসেপশনে সমস্ত কিছু এন্ট্রিগুলো করে নিচ্ছিল চেকিংয়ের জন্যে। তো আমরা জাস্ট হোটেলে ঢুকলাম। রুমটা তো অত্যন্তই সুন্দর, কিন্তু তোমরা জানো যে আমি যেখানেই থাকি না কেন সেই প্রপার্টির একটা ডিটেল ভিডিও করি সবসময়, কারণ তোমরা যদি কেউ এসে এই প্রপার্টিতে থাকতে চাও এবং পুরো কোনা কোনা বিস্তারিত দেখতে চাও, তারা যেন দেখতে পারো। বাট আমি এখন তোমাদেরকে এই ভিডিওতেও একটা ঝলক তো দেবোই যে এটা কীরকম দেখতে, একটু সংক্ষেপে ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। বা তোমরা যদি কেউ থাকতে চাও সেটা তাহলে তোমরা সেই ডিটেল ভিডিওটা দেখিয়ে দিও, যেটা আই হোপ এতক্ষণে আপলোড হয়ে গেছে এতদিনে। তো যাই হোক, তো চেক ইন করলাম। আমার তো রুমটা প্রচণ্ডই ভালো লেগেছে, মনে হচ্ছে যেন কোনো একটা সেই আগেকার দিনে যে রাজকীয় যে ফিল্মগুলো হতো না, যেমন কি নাম বললাম ওটা, কিছু একটা নাম বলেছিলাম একটু আগে, এখন আর মনে পড়ছে না ক্যামেরা অন করার পর। তো ওরকম মনে হচ্ছে, আমি তোমাদেরকে পুরো জিনিসটা দেখালে পরে বুঝতে পারবে। ওভারঅল উদয়পুরের এস্থেটিকটা এত বেশি ভালো লাগে, চারপাশে মনে হচ্ছে যেন একটা পুরো রাজকীয় একটা রয়্যাল ফিলিং। ইনফ্যাক্ট যে খাটটাতে আমি বসে রয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো পালঙ্ক দেওয়া খাট, এখানে একটা বসার জায়গা রয়েছে, তাছাড়া এত স্পেস রয়েছে, ঝাড়কা রয়েছে আমাদের রুমে, তাছাড়া এত সুন্দর আমাদের জলমহল অ্যান্ড জগমন্দিরের পেন্টিংস রয়েছে। তো সব মিলিয়ে জাস্ট দুর্দান্ত। তো প্রচণ্ড টায়ার্ড, কালকে রাতে থেকে চলছে, 2টো ফ্লাইট নিয়েছি, দিন কিছু খাওয়ার পরে নিই। এখন আমাদের
কে ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। ভেবেছিলাম ব্রেকফাস্ট করতে বাইরে কোথাও যাবো, বাট ভাবছি এখন যে একেবারে স্নান করে ইন হাউসে ব্রেকফাস্টটা কিছু একটু টুকটাক খেয়ে একেবারে এক্সপ্লোর করতে বেরিয়ে যাই, রেডি ফেডি হয়ে ভালো করে সেজে দিচ্ছে, কারণ এই থোবড়া নিয়ে আমি উদয়পুর এক্সপ্লোর করতে একদমই রাজি নেই। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা করছি আমি স্নান করে যখন উঠবো একদম ফ্রেশ হয়ে, বা তার আগে যদি স্নান করার আগে যদি ব্রেকফাস্ট দিয়ে দেয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর তো তার আগেও যদি ব্রেকফাস্ট দিয়ে দেয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমি স্নানটা করতে যাই, আর তার মধ্যে তোমরা এনজয় করে নাও এই রুমে বেশ কিছু ক্লিপস, যেটা হতে চলেছে জাস্ট দুর্দান্ত। যেমনটা বললাম একদম সিম্পল ব্রেকফাস্ট আমরা অর্ডার করেছিলাম। তো অর্ডার করেছিলাম আলুর পরোটা, আর তার সাথে দিয়েছিল একটা রাজস্থানি পিকল, আর তার সাথে কাট। পিকলটা অতিরিক্ত ভালো ছিল, লাইক প্রচণ্ড ভালো ছিল, একদম অন্য রকমের ছিল। আর তার সাথে নিয়েছিল মিল্ক টি, যেটাও কিন্তু ছিল দারুণ। আর সব থেকে যেটা ভালো ছিল সেটা হচ্ছে আমার সামনের ভিউ। আমি লিটারেলি ফার্স্ট মিল খাচ্ছিলাম উদয়পুরের, আর আমার সামনে ছিল এত সুন্দর লেক পিচোলার ভিউ। করছি মোটামুটি 1 ঘন্টা পরে মতো বলতে পারো। মাঝখানে সৌভিক স্নানে গেছিলো, আমি সেই ফাঁকে একটু আধ ঘন্টা ন্যাপ নিয়ে নিয়েছি। ন্যাপ তো নিতেই পারিনি, যাও জাস্ট একটু শুয়েছিলাম। তো এখন আমি স্নান করে এলাম, ফ্রেশ হয়ে এলাম, বাট আমি কয়েকটা জিনিস আনতে ভুলে গেছি, মানে প্রচণ্ড মাথাটা আমার এখন গরম হচ্ছে। তো আমি এখন এই খাটের মধ্যে মেকআপ আর স্কিন কেয়ারের পাউচটা নিয়ে বসেছি। তো চলো আমি এই দুটো ভালো মতো স্কিন কেয়ার আর মেকআপটা অ্যাপ্লাই করে রেডি হয়ে যাই। আমার কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, আমার এত রাগ উঠছে, আমি কেন আনিনি ওই জিনিসগুলো। তো যাই হোক, তো 11টা বেরোনোর কথা ছিল, 11টাতে আর বেরোনো হলো না। এখন বেরোবো ভাবছি 12টার মধ্যে, বাট 12টার মধ্যে বেরোতেই হবে আজকে। তো চলো তাড়াতাড়ি আমি রেডিটা হয়ে নিই। ওকে, সো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। আমার ফার্স্ট দিনের যে ওটিটা, কথা বলতে পারছি না আমি, আমার ফার্স্ট দিনের ওটিটা আমি তোমাদেরকে দেখাবো। সো দেখতে থাকো। Ready. So this is my day one's outfit. I'm wearing so many junk jewelries কারণ উদয়পুর স্ক্রিমস অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারিজ, তো আমাকে তো পড়তেই হতো। আমি এখানেও এই সমস্ত কিছু পড়েছি। তো আমি গেট রেডি উইথ মি শ্যুট করছি, তো তোমরা সেগুলো শর্টসে দেখতে পাবে। আর আমি পরেছি খুব সুন্দর একটা ব্লু কালারের ড্রেস। আমি বাইরে গিয়ে খুব সুন্দর একটা লোকেশনের সামনে তোমাদেরকে ফুল আউটফিটটা দেখাবো। আর যেটা হচ্ছে ব্যাকলেস, তোমরা জানো যে আমি খুব একটা ব্যাকলেস ড্রেস পরতে কমফোর্টেবল না, বাট এই বড় ট্রিপগুলোতে আমি আমার যেগুলো কমফোর্টেবল না, কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে যেগুলো আমি করি না নর্মাল দিনে, সেগুলো করতেই তো এসেছি। তো তাই জন্য ভাবলাম কেননা প্রথম দিনই এটা করি। আর এখন খেতে যেতে চলেছি খুব সুন্দর একটা জায়গা, যেটা আমার লাইক যখন থেকে আমি উদয়পুরের কথা ভেবেছি তখন থেকে আমি শুধুমাত্র ওই জায়গাটার কথাই ভেবেছি। প্লাস আমরা আজকে যাবো শপিংয়ে, যাবো আরও কয়েকটা জায়গা যেগুলো ট্রেডিশনাল রাজস্থানি থিংস, সেগুলো দেখতে যাবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো আমার সাথে। তো ফার্স্টে সৌভিক এখন ন্যাপ নিচ্ছে, সৌভিককে তুলে ওকে রেডি করা, মানে ও রেডি হোক ততক্ষণ আমি একটুখানি হালকা জিরিয়ে নিয়ে এসিতে বসে তারপর একেবারে বেরোচ্ছি। তো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। তো আমরা ফাইনালি বেরিয়েই গেলাম। এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের অপোজিটে কি সুন্দর মার্কেট বসেছে দেখো। তো মার্কেটটা তো দুপুরবেলা এক্সপ্লোর করবো খাওয়া দাওয়ার পরে। আপাতত আমাদের ডেস্টিনেশন হচ্ছে গঙ্গোর ঘাট, অ্যান্ড দেন তার পাশে বাগরটি হাভেলি। তো চলো ফার্স্টে সেখানে যাওয়া যায়। তো আমাদের উদয়পুরের ফার্স্ট অটো রাইড। এতদিন আমরা শুধুমাত্র পুরীতে অটো রাইড করেছি, আর দিস ইজ উদয়পুর অটো রাইড। অ্যাকচুয়ালি আমাদের শরীর আর দিচ্ছে না, তাই কাছাকাছিগুলো অটো দিয়ে কভার করার চেষ্টা করছি। তো চলো যাওয়া যাক গঙ্গোর ঘাটে। এখানে
নাকি প্রচুর ভিডিও শুটিং হয়েছে, তো দেখা যাক। আমি আদৌ জানি না তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। তো চলো একেবারে ঘাটে গিয়ে দেখা করছি। তো অ্যাজ আই সেড আমরা চলে এসেছি গাঙ্গর ঘাটে। এই গাঙ্গর ঘাটের সাথেই লাগোয়া হচ্ছে বাগর কি হাভেলি, যেখানে আমার একটা শো দেখার ছিল। তো সেখানে আমি ফার্স্টে জিজ্ঞেস করে নিয়েছিলাম টিকিটস অ্যান্ড অলের সমস্ত কথাবার্তা, কিন্তু ফার্স্টের ইমপ্রেশন আমার গাঙ্গর ঘাট দেখে প্রচণ্ড ভালো লেগেছে। লাইক এই জায়গাতে কিন্তু রামলীলা মুভির শুটিং হয়েছিল আর জায়গাটা জাস্ট ছিল প্রচণ্ডই সুন্দর। তো চলো কিছুটা তোমরাও দৃশ্যটা এনজয় করে নাও আমার সাথে। তো আমি এখন আছি গঙ্গর ঘাটে। তো যেমনটা বললাম তোমাদেরকে যে বাগর কি হাভেলিতে একটা শো হয়, সেটার টিকিট আমি জানতাম যে দুপুরবেলায় পাওয়া যায়, ইনফ্যাক্ট 12টার পর থেকেই পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। এবার এখন বলছে যে পাওয়া যাচ্ছে না, 6টার সময় এসে লাইন দিতে হবে, যেটা আমার খুব একটা তো ভালো লাগলো না। তো মেবি আজকে না, হয়তো অন্য কোনো দিন ট্রাই করবো, কারণ আজকে এসে লাইন দিয়ে টিকিট কাটার মতো অবস্থা আমাদের নেই। মেবি আজকে আমরা অন্য কোথাও যাবো তাহলে এক্সপ্লোর করতে। বাট এই গঙ্গর ঘাট প্রচণ্ডই সুন্দর দেখতে। এখানে কিন্তু প্রচুর বলিউড মুভি শ্যুট হয়েছে, তাই তোমরা যদি কেউ জানো অ্যান্ড রেকগনাইজ করতে পারছো স্পটটাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আমি যেগুলো জানতে পেরেছি বা জানি সেগুলো আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো। বাট জায়গাটা জাস্ট অসম্ভব সুন্দর। গাঙ্গর ঘাট থেকে জগৎ নিবাসে যাওয়ার পথে কয়েকটা শপস আমাদের চোখে পড়েছিল, যেখান থেকে আমি কালেক্ট করে নিয়েছিলাম আমার ফার্স্ট ম্যাগনেট। লাইক উদয়পুরে এসে ফার্স্ট দিনেই আমি 1 ঘন্টার মধ্যে ম্যাগনেট কিনে নিয়েছিলাম। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম উদয়পুর এক্সপ্লোর করার জন্য, আর খুব সুন্দর সুন্দর সোভেনিয়ার্স পাওয়া যাচ্ছিল এই উদয়পুরের গলিতে। তো এটাই একটু হালকা এক্সপ্লোর করতে করতে এগিয়ে চলেছিলাম জগৎ নিবাসের উদ্দেশ্যে। গাঙ্গর ঘাট থেকে মিনিট 15 মতো হেঁটে কিন্তু আমি পৌঁছে গেছিলাম জগৎ নিবাসে। আর এই প্রপার্টিতে আসার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। লাইক এতদিন আমি পিন্টারেস্টে শুধুমাত্র দেখতাম উদয়পুর সার্চ করলেই এই প্রপার্টির পিকচার্স আসতো, আর যখন সেটা নিজের চোখে উইটনেস করছিলাম জাস্ট দুর্দান্ত লাগছিল। মনে হচ্ছিল কোনো সঞ্জয় লীলা বানসালির কোনো ফিল্ম সেটে চলে এসেছি। আর আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না, এই প্রপার্টিটা ছিল প্রচণ্ডই সুন্দর। তাই তোমরা উদয়পুরে আসলে এইখানে এসে একটা মিল খেতে কিন্তু অবশ্যই ভুলো না। আর এখানে যদি থাকতে পারো তাহলে তার কোনো কথাই নেই। আর জগৎ নিবাসে আসা মানে এত সুন্দর লেক পিছনের ভিউয়ের সাথে ডিনার কিংবা লাঞ্চ করা। তা আমিও আমার সিটটা নিয়ে নিয়েছিলাম, আর এখানকার এস্থেটিক দেখে জাস্ট মন আলাদাই খুশি হয়ে যাচ্ছিল। লাইক একদম পুরো মিররের ডেকোরেশন করা ছিল, পুরো পিওর রাজস্থানী আর্কিটেকচারের সাথে এদের এস্থেটিক জাস্ট আলাদাই। আমরা অর্ডার করেছিলাম 2টো ড্রিঙ্ক আর তার সাথে পিনাট চাটটা, যেটা কিন্তু খেতে ছিল জাস্ট দুর্দান্ত। দেন লাঞ্চে নিয়েছিলাম একটা ওই ফ্রুট পোলাও মতো আর একটা রাজস্থানি মুড। যে দুটো খাবারের টেস্ট কিন্তু ছিল প্রচণ্ডই ভালো। তবে আমার কিছু বলার আছে যেটা আমি বাইরে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। খাবার দাবার খেয়ে আবারও প্রপার্টিটা একটু ঘুরে দেখছিলাম, এন্ড আই এম টোটালি ইন লাভ উইথ দিস প্রপার্টি। নেক্সট টাইম উদয়পুরে এসে এখানে আমি থাকবোই। তো যাই হোক, এইবার বেরিয়ে আসছি বাইরে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমার থটসগুলো। তো গাইস জাস্ট বেরোচ্ছি জগৎ নিবাস থেকে। তোমরা জানো যে এই জায়গাটা আমার কতটা প্রিয়, অ্যান্ড আমার কাছে উদয়পুর মানেই জগৎ নিবাস। আমি সবার প্রথমে এটাই জানতাম যে উদয়পুর আসলে আমাকে এখানে তো আসতেই হবে। বাট দ্য ফুড ইজ সো এক্সপেন্সিভ। লাইক আমরা দুটো ছোটো ড্রিঙ্ক নিয়েছিলাম, সাথে একটা পিনাট মশালা, যেটা ওয়াজ আই থিঙ্ক ফর 150 রুপিস, অ্যান্ড তার সাথে একটা ভেজ পোলাও আর একটা চিকেনের আইটেম, যেটা ছিল হচ্ছে রাজস্থানি চিকেনের আইটেম। এটা নিয়েছিলাম, আর দামও মোটামুটি আমাদের কলকাতার রেঞ্জ অনুযায়ী ছিল। বাট আমাদের বিল এসছে 2200 সামথিং। আমি এক্সপেক্ট করছিলাম 1200-1300, ম্যাক্স 1500 আসবে।
মাত্র 2200 সামথিং, তার মধ্যে 1800 টাকার হয়তো খাবার হয়েছে, আর বাকি এই চার্জ ওই চার্জ সেই চার্জ, মানে আলাদা লেভেলের চার্জ সব। ইটস ভেরি ভেরি এক্সপেন্সিভ, বাট আই থিঙ্ক যারা আমার মতো মানে জগৎ নিবাসে অবশ্যই একবার আসতে চাও, উদয়পুরে আসতে, তো বলবো ওয়ান টাইম এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই আসতে পারো। এত ভারী ভক্কম ফুড না নিয়ে একটু কম ফুড নেওয়ারা নিতে পারো, লাঞ্চে না এসে স্ন্যাক্সে বা এমনিও সানসেটের সময়, তো তাহলে তোমাদের কম পড়বে অফকোর্স। তো এখন আমি চলে এসেছি হোটেলে, তো চলে একেবারে উপরে উঠছি, দেন কথা বলছি, কারণ এখন আমাদের উঠতে হবে 5th ফ্লোরে, যেটা প্রচণ্ড বেশি টায়ারিং। তো গাইস এসে গেছি হোটেল রুমে, যেমনটা বললাম আমাদের হচ্ছে টপ ফ্লোরের রুমটা, এটা হচ্ছে এই প্রপার্টির সব থেকে লাক্সারি রুম। বাট লাক্সারি রুম হলে কি হবে, সব থেকে উপরে উঠতে এখানে কোনো হোটেলেরই মোটামুটি লিফট নেই, তো এখানে উঠতে আর নামতে তো আমার অবস্থা জাস্ট খারাপ, তার মধ্যে ভরা পেটে, দেন হচ্ছে এই যা রোদ, বাপরে বাপ। তো যাই হোক এখন ঢুকলাম, মোটামুটি হালাত অনেকটা এইরকম। তো আমাদের প্ল্যানিং যেমনটা ছিল যে বাগরকি হাভেলির আমরা দেখবো হচ্ছে প্রোগ্রামটা, দেন আমরাই রেস্টুরেন্টে যাবো হচ্ছে ডিনার করতে। এবার কোনোটাই ঠিক নেই। ফার্স্ট অফ অল তো নাচটা আজকে আমরা দেখছি না, ওটা তো ক্যান্সেল করেছি, কারণ এখন 1 ঘন্টা লাইন দিয়ে 1 ঘন্টা ওয়েট করে দিন 1 ঘন্টা প্রোগ্রাম দেখে দেন ডিনার করতে যাওয়ার ক্ষমতা আমাদের কারোরই নেই। তো এখন যেটা ভেবেছি যে এই মুহূর্তে শুয়ে একটু রেস্ট নেবো 1 ঘন্টা মতো, রোদটা একটু পড়ে যাক, 4টা সাড়ে 4টার দিকে যাবো হচ্ছে মার্কেটে, হাতিপোল মার্কেট যেটা, সেটা একটু এক্সপ্লোর করবো মোটামুটি 1 ঘন্টা মতো, দেন আসবো হচ্ছে বোটিং করতে। একদম সানসেটের সময় লেক পিচোরাতে বোটিং করার ইচ্ছে আছে, দেখি সেটা হয় কিনা। দেন আমরা ভাবছি যে যেই সময়ের আমরা রিজার্ভেশন পাবো আমরাইতেই, সেই সময় আমরা আমরাইতে খেতে যাবো, অ্যান্ড দেন উই উইল কল ইট আ ডে। আজকের জন্য এনাফ অ্যাডভেঞ্চার্স, এনাফ হেকটিক স্কেডিউল, অনেক কিছু হয়ে গেছে। বাট সো ফার আমি বলবো যে উদয়পুর নিয়ে আমার যে এক্সপেকটেশন ছিল, এই সিটিটা যতটা ভালো হবে এক্সপেক্ট করেছিলাম, সিটির লোকগুলো যতটা ভালো হবে, এত বিউটিফুল একটা সিটি, এতজনের ভিডিওতে ফটোজে মুখে শুনতাম, সত্যি 2 চোখ ভরে দেখে মনে হচ্ছে না ঠিকই শুনতাম, মানে একটুও কেউ বাড়িয়ে বলতো না। এবার মাত্র আজকে আমার কয়েক ঘন্টাই হয়েছে এসেছি, এরপর হয়তো আরও অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স করবো, খারাপ এক্সপিরিয়েন্স হতে পারে, যা হতে থাকবে আমি তো তোমাদেরকে দেখাবোই। তো সেসব কথাতে আর গেলাম না, আপাতত একটু দেখি আমরা রেস্টুরেন্টে ফোন করে যে আমরা রিজার্ভেশন পাই কিনা, আর ড্রেসটা চেঞ্জ করে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আমি ভাবছি সেম ড্রেসটা পরেই যাবো, কারণ কি আবার এখন নতুন আউটফিট সুটকেস থেকে বার করারও সত্যি বলতে আমার ধৈর্য নেই। তো একটুখানি রেস্ট নিই, এটা খুলে এই নাইট স্যুটটা পরে দেন আবার আমি এটা পরে নিয়ে দেন বেরোবো হচ্ছে মার্কেটের জন্য। তো একেবারে যখন মার্কেটের জন্য বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি, তো দেখতে থাকো। মোটামুটি 1/2 ঘন্টা পরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি, মাঝখানে একটু ন্যাপ নিচ্ছিলাম। অনেক জায়গাতেই ফোন করেছিলাম, সেটা আমরাই হোক কিংবা উপরে হোক কিংবা রাজওয়াদা বাইর হোক, কোনো জায়গাতেই সেরকমভাবে টেবিল পাইনি। তো এখনও বুঝতে পারছি না যে ডিনার কোথায় করব। তো মোটামুটি ডিনারের প্ল্যান থেকে শুরু করে ডান্সের যে শোটা দেখবো সেটার প্ল্যান থেকে শুরু করে সবটাই মোটামুটি চৌপাট হয়ে গেছে। দেন সবই একদম ঘুমিয়ে পড়েছিল, দেন ওকে টেনে তুলতে হচ্ছে এখন বোট রাইডসে যাবো বলে, তো সেই জন্য একটু হালকা ঝামেলাও মতো হয়ে গেছে। তো যাই হোক আমি একটা নতুন জামা পরে রেডি হয়ে গেছি, একটু হালকা করে যে লিপস্টিকটা টাচ আপ করে নিয়েছি আর কিছু জুয়েলারিজ পরে নিয়েছি, দ্যাটস ইট। তো চলো দেখা যাক যে আদৌ বোট রাইডটা হয় কিনা, দেন ডিসাইড করবো যে কোথায় যাওয়া যায়। এসেই ওয়াকিংই চলে যাবো ধারে কাছে কোথাও একটা, দেন তাড়াতাড়ি করে ডিনার করে ফিরবো, আর টুকটাক কিছু কেনাকাটি যদি হয় সেটাও দেখবো। তো চলো একেবারে বেরোনো যাক। তো চলো ফার্স্টে দেখি যে কোথায় যাওয়া যাক, অ্যান্ড আমি তো সুপার এক্সাইটেড আজকে ফার্স্ট দিনেই বোট রাইডটা করার জন্য, তো দেখা যাক সেটাও হয় কিনা। আমরা প্রথমে এসেছিলাম আমাদের হোটেলের সামনে যে ঘাটটা রয়েছে সেইখানে, তবে এখানে দাম প্রচন্ড বেশি বলছিল বলে অটো করে এখন আমরা চলে যাচ্ছি আরেকটা বোটিং পয়েন্টে, যার নাম হচ্ছে দুধতলাই। 10-15 মিনিট দূরে ছিল এই দুধতলাই ঘাট, যেখান থেকে কিন্তু বোটিং করা হয় লেক পিচোলাতে। আর এখানকার সানসেট রাইডস গুলো কিন্তু প্রচন্ড ফেমাস। এখানে 2 ধরনের বোটস তোমরা পেয়ে যাবে, একটা 180 টাকা করে, একটা হচ্ছে 360 টাকা করে। আমরা 180 টাকার বোটটাই অপ্ট করেছিলাম, যেখানে কিন্তু আমাদের সাথে আরো মোটামুটি 15-20 জন মতো একসাথে বোটিং করবেন। আমরা বসে গেছি বোটে, একদম বোটিং এর জন্য রেডি হয়ে গেছি। আর টাইমিংটা ছিল খুবই ভালো, একদম সানসেট হওয়ার সময়, যদিও একটু মেঘ ছিল তবুও কিন্তু এই বোটিংটা আমার অনেক দিন মনে থাকবে। তো চলো সেটারই কিছু দৃশ্য এবার তোমরাও এনজয় করে নাও। আর এই বোটটা পুরো লেক পিচোলাকে ঘুরিয়ে দেখায়, মানে এখানে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে সিটি প্যালেসকেও এনজয় করতে পারবে এই বোটিং এর মাধ্যমে। সো ইটস হাইলি রেকমেন্ডেড গাইস।
নেক্সট আমরা অটো করে যাচ্ছিলাম ছোটখাটো কিছু স্ট্রিট শপিং করব বলে। তো চলো যাওয়া যাক, কিছু শপিং করা যাক এবার। আমরা এখন এসে গেছি জগদীশ টেম্পলের একদমই পাশের কয়েকটা শপসে। এখানে ছেলেদের মেয়েদের জন্য অনেক ধরনের রাজস্থানী জিনিসপত্র পাওয়া যায়। তো এখান থেকে আমি বেসিক্যালি কিছু ব্যাগস দেখছিলাম এবং বাবার জন্য কুর্তা নেবো বলে ভাবছিলাম। তো এখানকার মার্কেটটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল, একদম কালারফুল ছিল আর দামটাও ছিল অনেকটাই সাধ্যের মধ্যে। তো আমি তো প্রথম দিনই অনেক কিছু শপিং করে নিয়েছিলাম। উপরেতে আমরা ফোন করে রিজার্ভেশন পাইনি, কিন্তু এখানে আসার পরে ফরচুনেটলি আমরা খুব সুন্দর একটা লেগ সাইড টেবিল পেয়ে গেছিলাম, যেটা ছিল একদমই টপ এরিয়াতে। আর এখানে ক্যান্ডেল লাইট ডিনারের খুব সুন্দর ব্যবস্থা ছিল। এটাও কিন্তু আমার বাকেট লিস্টে ছিল উদয়পুরে, যেটাও কিন্তু টিক অফ হয়ে গেছিল আমার প্রথম দিনে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই এখানকার অ্যাম্বিয়েন্সটা। অ্যাম্বিয়েন্স আর এক্সপিরিয়েন্সের সাথে সাথে এদের খাবারটাও কিন্তু ছিল খুবই ভালো, আর একটু এক্সপেন্সিভ সাইডে হলেও কোয়ালিটি কিন্তু ছিল সত্যিই খুব ভালো। তাই তোমাদের যদি একটা এরকম ক্যান্ডেল লাইট ডিনার করার ইচ্ছে থাকে তাহলে এই প্লেসটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। সো গাইজ আমি কমফি নাইট স্যুটে চলে এসেছি, এখনও মেকআপ আমি ধুইনি, বাট তার আগেই ভাবলাম কেননা তোমাদের সাথে একটু কথা বলিনি। তো আমি একদম পুরো কমফি ব্ল্যাঙ্কেটের তলায় এসে এসি ফেসি চালিয়ে দেন বসেছি তোমাদের সাথে কথা বলতে। তো আই থিঙ্ক আমি লাস্ট যখন কথা বলেছিলাম তখন আই থিঙ্ক আমরা খেতে গেছিলাম হচ্ছে জগৎ নিবাসে, অ্যান্ড দেন সেখান থেকে এসে রেস্ট নিয়ে দেন বেরিয়েছিলাম বোটিং করতে। তো বেসিক্যালি আমরা এখন যেখানে আছি তোমাদেরকে তো সকালবেলা এক ঝলক দেখিয়েছিলাম। এই প্রপার্টির নাম হচ্ছে আশিয়া হাভেলি, যেটা কিন্তু রয়েছে একদম লেক পিচোলার অপোজিটে 20 মিটার্স দূরে, শুধু মানে 3 পায়ে গলেই লেক পিচোলা। বাট আমাদের সামনে যে ঘাট মতো রয়েছে আর কি, সেখান থেকে বোটিং হয় না। আর যদি তোমাদের হঠাৎ করে একটা বোট এসে দাঁড়িয়েছেন তোমরা করতে চাও, তো মিনিমাম তোমাদের 500 টাকা পার হেড লাগবে। আর যদি সেটা বিকেলের সময় হয় তাহলে এর থেকে বেশি লাগতে পারে, কম না। তো আমাদের সাথেও এরকম একটা বোটে দেখা হয়েছিল, বাট সেই 500 টাকা আমাদেরকে চার্জ করবে বললো। সাথে কোনো সেফটি কিছু ছিল না, লাইক কোনো লাইফ জ্যাকেট অ্যান্ড অল ছিল না। আর আমি আর সবই দুজনই সাঁতার কাটতে পারি না। তো আমরা ভাবলাম যে 500 টাকা ইনভেস্ট করা জাস্ট ফর 15 মিনিটস, আই থিঙ্ক এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তো ওখানে লোকাল কিছু অটোওয়ালাস ছিল, তো সেখানে আমরা কথা বললাম একজন দাদার সাথে। তো উনি বললেন যে ওখানে দুধতলাই বলে একটা জায়গা আছে যেখান থেকে নাকি বোটিং হয় খুব ভালো। ওখানে দু ধরনের বোটিং হয়, একটা হচ্ছে লাক্সারি যেটা 350 পার হেড, আর এটা হচ্ছে 180 পার হেড যেটাতে নট লাক্সারি, যেটাতে মোটামুটি 15-20 জন মতো বসে। তো উই অপটেড ফর দ্যাট ওয়ান। তো ওখানে যেতে আসতে একটু টাকা লেগেছে, লাইক 100 কি 120 টাকা মতো লেগেছে। আমাদের এক্সপিরিয়েন্স ওয়াজ সো ওর্থ ইট। আমি তোমাদেরকে তো দেখালামই। তো বেসিক্যালি আমরা 180 করে পার হেড টিকিটটা কেটেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ লাইক 20 to 25 মিনিটস। very 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 nice and memorable ride, memorable. ইট ওয়াজ সাচ আ মেমোরেবল রাইড। মানে আমার আজকে এসে বেসিক্যালি উদয়পুর থেকে, মানে আমি যখন থেকে জানি যে আমি উদয়পুরে কোনো দিন যেতে চাইবো বা আমি যাবো, তখন আমি জানতাম যে আমাকে সানসেট রাইড একটা নিতেই হবে লেক পিচোলাতে, আমাকে জগৎ নিবাসে যেতেই হবে, যেটা কোনো একটা মিলে। আর তাছাড়া এখানে লেক পিচোলা হোটেলের উপরে বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে একটা না একটা মিল আমাকে খেতেই হবে। তার সাথে রাজস্থানি ফোক ডান্সেস হয়, যেখানে পুতুল নাচ, আগুন নিয়ে খেলা, অনেক রকমের খেলা হয়, যেগুলো আমি না দেখলে নামও কিছুটা বলতে পারবো না। তো সেগুলো সবটাই আমি করবো ভেবেছিলাম, আর সেগুলোকে আজকের দিনই আমি প্ল্যান করেছিলাম যে ফার্স্ট ডেতে এসেই এতগুলো জিনিস আমাকে একসাথে টিক অফ করার আমার খুব ইচ্ছে ছিল। তো এগুলোর মধ্যে বলতে পারো যে মোটামুটি আমি 90% সবই করেছি। শুধুমাত্র যেটা আর কি তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমরা এই ঘাট না তো গঙ্গোর ঘাটে যখন ঘুরতে গেছিলাম, তো সেই সময় আমি জানতাম যে দুপুরবেলা বা সকালবেলাও টিকিট দেওয়া হয়। এবার সেখানে বললো যে 1 ঘন্টা লাইন দেবে, তারপরে যদি টিকিট পাওয়া যায় দেন তোমাদেরকে 1 ঘন্টা ওয়েট করে দেন শোটা দেখে দেন ফিরতে হবে। তো সেটা আমাদের আজকের জন্য, যেহেতু সারা রাত জার্নি করে এসেছি, প্লাস লাস্ট মোটামুটি 1 মাস ধরে আমার প্রচুর কাজের হেকটিক স্কেডিউল ছিল। তাছাড়া আমার শরীরও খুব খারাপ ছিল। তো শরীর খারাপ থেকে শুরু করে এত হেকটিক জার্নির পরে আর অতটা দিতে ইচ্ছা করছিল না এফার্টস। তো ভাবলাম আরও দু তিন দিন আছি, তো সেই সময় ট্রাই করব। তো সেইটা বাদে মোটামুটি উপরেতে ডিনার করা, দ্যাট টু ক্যান্ডেল লাইট ডিনার উইথ দ্য ভিউ, উইথ দ্য মেসমারাইজিং নাইট ভিউ অফ দ্য পিচোলা লেক। দেন সানসেট রাইড, যদিও আজকে সানসেটটা খুব একটা বেশি ভালো মতো হয়নি কারণ কি মেঘে ঢাকা ছিল, বাট যা হয়েছে ইট ওয়াজ সো গুড অ্যান্ড সো মাচ মেমোরেবল। লাইক এই দিনটা আমার অনেক দিন মনে থাকবে। প্লাস জগৎ নিবাসে তো গেলামই, অ্যান্ড সেখানে ফুড ওয়াজ টু গুড। ইট ওয়াজ এক্সপেন্সিভ অ্যাজ আই সেড, বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড ফর দ্য ফার্স্ট টাইমার। অর লাইক আমি একবারই যাবো হয়তো, বা এরপর যাবো অল্প কিছু খাবো, বা যেগুলোতে খাওয়ার পরে আমি দেখলাম যে অতিরিক্ত ট্যাক্স নিচ্ছে সেই ফুডসগুলোকে আমি অ্যাভয়েড করবো। বাট
ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস। মোটামুটি আমি ভাবলাম যে সমস্ত ডিনার ফিনার করে আজকে 9টা 9:30টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়বো অ্যান্ড উই উইল কল ইট আ ডে। তো সেরকমই প্ল্যান ওয়াইজ আমরা 8:30টার মধ্যে ডিনার করে চলে এসেছি। এখন একটু রেস্ট নেবো 10-15 মিনিট, তারপরে মেকআপ ফেকআপ চেঞ্জ করে একবার গা পুরো মানে বডি ওয়াশ পুরো ভালো করে দেন ঘুমিয়ে যাবো, যেহেতু প্রচণ্ড ক্লান্তি অ্যান্ড প্রচণ্ড গরম হতো, ঘেমে টেমে রয়েছে, তো একবার ভালো করে স্নানও করতে হবে। সবটা করে আজকে ঘুমিয়ে পড়বো। তো এই ছিল মোটামুটি আজকে আমার প্রথম দিন উদয়পুরে, যেটা আমি কালকে রাত্রেবেলা শুরু করেছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকে। আর আজকে সারাটা দিন কিভাবে আমি কাটালাম, কোথায় কোথায় থাকলাম, কী ভালো লাগলো, কী খারাপ লাগলো, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরকমই মোটামুটি আজকে হচ্ছে ফার্স্ট ডে। তো আমরা মোটামুটি অনেক বড় একটা ছুটি নিয়ে কিন্তু এসেছি, তো অনেক ব্লগস তোমরা দেখতে পাবে, তাই একটা ব্লগও কিন্তু মিস করো না। আজকে ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত। অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে কোন পার্টটা তোমাদের আজকে দিনের মধ্যে সেরা লাগলো অ্যান্ড কোন জিনিসগুলো তোমরা চাও যে আমরা এক্সপিরিয়েন্স করি বা আমি এক্সপিরিয়েন্স করি। আর এখানকার কিন্তু সমস্ত ডেইলি আপডেটস অলরেডি ইনস্টাগ্রামে আপলোড হয়ে গেছে বা হচ্ছে, তো সেটাও একবার দেখে নিও। তো চলো দেখা হবে কালকের একটা ধামাকাদার নতুন ব্লগে। ততদিন স্টে সেফ, বাই, গুড নাইট।